আল্লাহ তোমার মেহেরবানি, তুমি আমাকে মাল দিছ। আল্লাহ তোমার মেহেরবানি, তুমি আমাকে এলেম দিছ। কত মানুষ আল্লাহ ওই বিরেনি মানুষ ব্রেন নষ্ট হইয়া রোডের রোডে ঘুরতেছে। মানুষ বলেন এদেরকে বলে স্ক্রু ঢিলা। কি মানে কি? একটা স্ক্রু করে কি করেছে আল্লাহ ঢিলে করে দিয়েছে, রোডের ভিতরে ল্যাংটা হয়ে ঘুরতেছে। আল্লাহ টাইট দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ খতিব হইয়া বয়ান করতেছে। কার হাতে? অর্থাৎ এলেমের কারণে এলেম খালি স্ক্রুটা কি করে দিছে? হ্যাঁ, ঢিলে করেছে কে? আল্লাহ। ওই স্ক্রু ঢিলে করা টাইট করা আল্লাহর হাতে। এই জন্য এলেমের কারণে কখনো মাথা উঁচু করা যাবে না যে আমি বড় হুজুর, এর ধারণা করা যাবে না। আর আমি বড় মালদার, আমি এই সেই, এটাও বলা যাবে না। এই দুইটাই কিন্তু মানুষকে ধ্বংস করে দেবে বাবা। আর এই ধ্বংসের থেকে বাঁচার উপায় হলো নিজেকে মিটাইতে হবে, বিনয়ী। আর তখনই সম্ভব হবে যখন এটাকে আল্লাহ পাকের ইহসান মনে করবা। কি মনে করবা? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। এই আয়াত সবাই মুরাকাবা করতে হবে। যে কোনো ভালো জিনিস যখন সামনে আসবে, নিজের যেটা মাথা উঁচু করে দেয়, সাথে সাথে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। এই যে ভালো কাজটা তোমার থেকে হয়েছে, আল্লাহর মেহেরবানিতে হয়েছে, তোমার বাহুবলে হয় নাই। আল্লাহর মেহেরবানিতে হয়েছে, তো তোমার কি? তোমার মাথা উঁচু করার কি আছে এখানে? বরং আল্লাহ পাক এই ভালো নেয়ামতটা তোমাকে দিয়েছেন, তুমি আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। কি বলো? আলহামদুলিল্লাহ বলো। বুঝে আসতে? এই জন্য বাবা সবসময় আর জন্য মনে রাখবা, তোমরা একটু ভালো ছাত্র, একটু ভালো লেখাপড়া জানো, পরীক্ষার ভিতরে ভালো নম্বরে পাশ করে ফেললা, খবরদার মাথা উঁচু না। বর্তমানে মানুষকে ধ্বংস করার জন্য বিভিন্ন লাইন আছে, এই করা সই করা, সম্বর্ধনা দেওয়া। যদি যাও তাতে শরীক হও, প্রথম কথা না যাওয়া উচিত, তারপরে শরীক হও, তো মাথা কি রাখবা? নিচু রাখবা। মনে মনে আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ তোমার মেহেরবানি, আমি তো একেবারে অযোগ্য, তুমি ইজ্জত দান করো, তুমি জিল্লাতি দাও। কত ইজ্জু মান্তাসা, কত জিল্লু মান্তাসা, এটা তোমার হাতে। যা কিছু হয়েছে আমার বাহুবলে হয় নাই, তোমার মেহেরবানিতে হয়েছে। এটার নাম তাশাক্কুর। এটার নাম কি? আর আমার পীর মুর্শিদ বলতেন যে তাশাক্কুর কা এহতেমাম করেগা তাকাব্বুর উনকে করিব नहीं आएगा। মালের কারণে হোক, এলেমের কারণে হোক, কি করবে? তাশাক্কুর। আরে বাবা অনেক ঠান্ডা রে, এত ঠান্ডা কিভাবে লাগে? जो तशक्कुर का एहतमाम करेगा, मुखस्त करो, जो तशक्कुर का तकब्बुर उनके करीब नहीं आएगा। क्योंकि तशक्कुर सबाब कुर्ब है और तकब्बुर सबाब बोध है, और कुर्ब और बोध के दरमियान तजाद है, और इज्तिमाई जिंदगी महाल है। আমার পীর মুর্শিদের কথা। শুকরের দ্বারা মানুষ আল্লাহ নিকটে আসে, আর অহংকার দ্বারা মানুষ আল্লাহ দূরে দেয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি শুকর আদায় করে, তো তাকাব্বুর তার কাছে আসতে পারবে না। কারণ তাকাব্বুরে দূর নিয়ে যায়, শুকরের কাছে নিয়ে আসে। কাছে আসে আর দূরে যাওয়া কি এক দ্বিমুখী জিনিস এক হইতে পারে? অর্থাৎ যেই ব্যক্তি প্রত্যেক কদম কদমে আল্লাহর শুকর আদায় করবে, একজন বড় উস্তাদ হয়েছে, একজন বড় মালদার হয়েছে, একজন মোহতামিম হয়েছে, একজন আলেম তালিমাত হয়েছে, ভালো কোনো পদ পেয়েছে, কি বলবে? আল্লাহ শুকর, আল্লাহ তোমার মেহেরবানি, আমি তোর যোগ্য না, তুমি মেহেরবানি করে দান করছো, আলহামদুলিল্লাহ।
আল্লাহ এটার হক আদায় করে আমি চলতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। এইভাবে আল্লাহ নিকটে চাওয়া, নিজেকে নিচু করা না উঁচা করা? উঁচু হইছ শেষ, উঁচু হয়েছে কিনা করতে হবে, মাথা উঁচু করছে কিনা শয়তান। আল্লাহ নিয়ামত পাইয়া মাথা কি করছে? উঁচু করছে। আল্লাহ নিচে করছে কট্টু। আজ পর্যন্ত ইবলিস নামে কোন কাফেরও তার সন্তানের নাম রাখে না। ওরা তো কুকুরের নামও রাখে, কোন কুকুরের নামও কি রাখে নাই? ইবলিস রাখেনি, রাখছে? রাখছে। আল্লাহ তাআলা এত নিচে, অথচ ইবাদত কত করছে। আল্লাহু আকবার। দুনিয়ার সব জায়গার ভিতর সিজদা করছে। তারপরে আল্লাহ আসমান নিচে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমানে যাইয়া ওর নাম হয়েছে আজাজিল। কি নাম? কিন্তু খালি ওখানে যায় বুঝছে যে আমি আসছে শেষ। তো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। আরে শুরু হয় লা তাফরাহ ফারিহিন, লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন। তো এই যে মানুষের ভিতর অহংকার, এই দুই জিনিসের দ্বারা আসে রে বাবা, খবরদার। মালের কারণে আসে আর এলেমের কারণে আসে। এই জন্য একরা বিস্মের ভিতর দেখবা আল্লাহ তাআলা এলেমের কথা বইলা প্রথম আয়াত নাযিল হওয়ার পরে তারপরে কি বলছে? মুরাকাবা শিখিতে কিসের? আখিরাতের। কিসের? আখিরাতের মুরাকাবা, ফিকরে আখিরাত, আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করো অহংকার মুক্ত জীবন দান করেন। কি মুক্ত? অহংকার আসলেই মাথা উঁচা হয়, যে কোনো কারণে। অহংকার, বাড়িওয়ালা আমি, গাড়িওয়ালা আমি, ইন্ডাস্ট্রিওয়ালা আমি, ফ্যাক্টরিওয়ালা আমি। আরে আমি কি জিনিস? বড় আলেম আমি, মহতামিম আমি, না দেবে তালে বেতাবে। এই যে আমি, এই আমিত্বই মানুষকে এজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। আল্লাহ রাসূল বলেন এই যে আত্মগরিমা, এইটা মানুষকে ধ্বংস করে দেয়। আর ধ্বংসাত্মক জিনিসের ভিতর সবচেয়ে কঠিন, সবচেয়ে যত জিনিস মুহলেকাত হাদিসের মধ্যে আসছে তার ভিতর সবচেয়ে বেশি কঠিন কোনটা? এজাবুল মারই বিনাফসিহি। আরে উজুব পয়দা হয় কিসের দ্বারা? ইলমের দ্বারা। উজুব পয়দা হয় মালের দ্বারা। কথা কি মনে থাকবে বাবা? আমার জন্য দোয়া কর, আল্লাহ তাআলা আমাকে যেন বাঁচার তৌফিক দেন, তোমাদেরকে যেন আল্লাহ বাঁচার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, তোমরা ভালো ছাত্র, ভালোভাবে লেখাপড়া করতেছ। বিভাগে 1 নম্বর হইলা, 2 নম্বর হইলা, 3 নম্বর হইলা, বিশ্ববিদ্যালয়ের নাম হইল। আগে তো এগুলোর কোনো মিডিয়া ছিল না, কিছু হইতো না। এখন তো কিছু হইলেই সাথে সাথে দেখা যায় 100 মিডিয়া আলাদা চলে আসে কি নেওয়ার জন্য। আপনি কিভাবে 1 নম্বর হইলেন? কিভাবে 1 নম্বর হইলেন? যে আমাদের মাদ্রাসার ছাত্ররা হয়, আমার কাছে কত যে অনুভব করে কিভাবে হইলো। আমাকে আল্লাহর মেহেরবানিতে হয়েছে, খালাস। আল্লাহ মেহেরবানি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কত ভালো ছাত্র কত জায়গা আছে, খালি আমাদের সেই ভালো ছাত্র আল্লাহর মেহেরবানিতে হয়েছে। এক কথায় সব শেষ। কথা বুঝছো? এই জন্য যত যে দেখবো যে যারা আমার নামে দেয়, আমি এই কথাই থাকে, কার মেহেরবানিতে হয়েছে? হ্যাঁ, তো প্রতিষ্ঠানও আল্লাহর মেহেরবানিতে, আমার জীবন আল্লাহর, আমার ইন্ডাস্ট্রি আল্লাহর মেহেরবানি। এই জন্য আমার পীর মুর্শিদ হযরত বলতেন, নিজের ইন্ডাস্ট্রিও যদি তুমি দেখো সাথে সাথে বলো মাশাআল্লাহ। নিজের মাদ্রাসা তুমি দেখো সাথে সাথে বলো মাশাআল্লাহ। নিজের বিবাচ্চার পরে নজর পড়ছে, অনেক সুন্দর দেখা যায়, বলো মাশাআল্লাহ। মানে সবকিছু কার ইচ্ছা হয়েছে? আল্লাহর ইচ্ছা হয়েছে। বুঝে আসতে না? আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক। আর কোরআন শরীফ যখন পড়ে, এই তালবে লাগবে,
যখন ইমাম সাহেব জোরে জোরে করেন অর্থের দিকে খেয়াল করবা। একটা লোক নিজে পড়া, আর একটা লোক কেউ পড়লে ওর অর্থের দিকে খেয়াল করলে একটা মফহুমটা যেইভাবে বুঝে আসে, নিজে পড়ার সময় ওইভাবে দেখা যায়। এক তো পড়ার চিন্তা, আবার কি অর্থের চিন্তা। এখন খালি শুই না অর্থের চিন্তা, তোমরা তো অর্থ জানো, খেয়াল করো না। তো ইনশাল্লাহ আস্তে 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 দেখবা দিলের ভিতরে কোরআন শরীফ বসে দেবে, মুখের কোরআন বুকে যাবে, মুখের কোরআন বুকে যাবে, আমলের তৌফিক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাও, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।